ভূত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আপনি কি কখনো একা রাতে গ্রামের একটি ছোট চায়ের দোকানের দিকে তাকিয়েছেন, যেখানে ল্যাম্পের আলো ফিকে, বাতাসে ভয়ের ফিসফিস এবং প্রতিটি ছায়া যেন আপনার দিকে তাকাচ্ছে? আজ রাতের এই গল্পে আমরা আপনাদের নিয়ে যাব সেই চায়ের দোকানে, যেখানে সন্ধ্যার অন্ধকারের মধ্যে ঘটে এমন ঘটনা যা শুধুই ভয়ের গল্প নয়, বরং সত্যি। আপনি কি সাহসী? তাহলে শুনুন সন্ধ্যায় চায়ের দোকানে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্রামের শেষ প্রান্তের সরু মাটির রাস্তা ঘেঁষে রুবেল হাঁটছিল। সন্ধ্যার আকাশ আজ অদ্ভুতভাবে লালচে রং ধারণ করছিল, যেন সূর্য নিজেই ভয়ে দম বন্ধ করে রাখছে। বাতাস নরম, কিন্তু মাঝে মাঝে হালকা ফিসফিস করে কানে আসে, মনে হয় কেউ দূরের গাছের আড়াল থেকে তাকিয়ে আছে। রুবেল হালকা ছাতা ধরে এগোচ্ছিল, পায়ের আওয়াজ মাটিতে পড়ছিল নিঃশব্দের মতো, যেন এই গ্রামে কোনো শব্দই আর স্থায়ী নয়। রাস্তাটা সরু, দুই পাশেই ধূসর ধানের ক্ষেত। ধানের ওপরের পাতাগুলো সন্ধ্যার হালকা বাতাসে দুলছে, কিন্তু কোনো পাখি নেই। শুধু দূরের নদীর জল ফিসফিস করছে, আর মাঝে মাঝে গ্রামের কোনো কুকুরের দূর ডাক ভেসে আসছে। রুবেল আজ এই রাস্তা দিয়ে এত নিঃশব্দ অনুভব করেনি। হঠাৎ তার কানে অদ্ভুত শব্দ ভেসে আসে চায়ের দোকানের দিক থেকে। প্রথমে সে ভেবেছিল হয়তো বাতাসের শব্দ অথবা নদীর পানি, কিন্তু যত কাছে এগোচ্ছিল শব্দটি তত পরিষ্কার হয়ে উঠছিল। কেউ যেন আসো, এখানে আসো ফিস ফিস করে ডাকছে। রুবেল চমকে ওঠে, পেছনে তাকায়, কোনো মানুষ নেই। তার ধীরে ধীরে নিঃশ্বাস বাড়ছে, তবে কৌতূহলও কাজ হচ্ছে। চায়ের দোকানটি গ্রামের শেষ প্রান্তে, একেবারে রাস্তার মোড়ে। দোকানটি পুরনো, ছাদের টালি ফাটল দিয়ে ভরা এবং দেওয়ালগুলো কালচে দাগে ভরা। তবে আজ সন্ধ্যায় চায়ের দোকানের আলোর কুণ্ডলি ফিকে জ্বলছে। অদ্ভুতভাবে রুবেলের মনে হচ্ছে আলোর ভিতরে কেউ অপেক্ষা করছে। দোকানের দরজার ওপর ঝুলন্ত বাতি হালকা দুলছে, আর তার প্রতিটি দুলনায় হালকা ছায়া নাচছে মাটিতে। রুবেল কিছুক্ষণ থেমে দাঁড়ায়। সে মনে মনে বলল, শুধু দেখব, কেউ থাকলে কি বলা যায়। তবে মনে হচ্ছে কণ্ঠের শব্দটি যেন ভেতরের কিছু ডাকে তাকে টেনে আনছে। রাস্তার ধারে ধানের ক্ষেতে হঠাৎ ঝাপটানি হয়। রুবেল চমকে ওঠে, কিন্তু কিছু নেই। সে আবার দোকানের দিকে চোখ দেয়। দোকানের দরজা নিজে নিজে অদ্ভুতভাবে কেঁপে উঠছে। হালকা বাতাসের সঙ্গে ছায়া নাচছে, মনে হচ্ছে কেউ ভিতরে তাকিয়ে আছে। রুবেল অজান্তেই পা এগিয়ে নিয়ে যায়, প্রত্যেক ধাপের সঙ্গে হৃদয়ে দ্রুত গতিতে ধড়ফড় করে। সে অনুভব করে কিছু অদ্ভুত, কিছু অতিপ্রাকৃত তার সামনে অপেক্ষা করছে। হঠাৎ তার কানে আবারও ফিসফিস শব্দ আসে, এবার আরও পরিষ্কার, এখানে আসো। রুবেলের শরীরে হালকা শিহরণ নেমে আসে, কিন্তু কৌতূহলও বাড়ে। সে জানে এই দোকানে ভয়ের গল্প অনেক, কিন্তু আজ সন্ধ্যার নিজেই সেটির মুখোমুখি হতে হবে। তিনি চায়ের দোকানের দরজার কাছে পৌঁছে হালকা হাত বাড়িয়ে দরজা ঠেলে দেয়। দরজা অল্প আওয়াজ করে, কিন্তু ভিতরে কেউ নেই। দোকানের ভিতর ফিকে আলো ছড়াচ্ছে এবং চায়ের টেবিলের ওপর একটি কাপ গরম চা রেখে গেছে। কাপটি যেন নিজে নিজে সেখানে এসেছে। রুবেল ভয় পেয়েছে, কিন্তু চোখের সামনের রহস্যে কৌতূহল আরও বাড়ছে। সে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে। প্রত্যেক ধাপের সঙ্গে কাঠের মেঝের সেকেন্ডের আওয়াজ তার কানে যেন ঘন ভয় ছড়ায়। দোকানের চারপাশ ফাঁকা, কিন্তু হঠাৎ রুবেলের কানে আবারও ফিসফিস শব্দ আসে, এবার একটু দীর্ঘ, যেন কাউকে সতর্ক করা হচ্ছে। সে দম বন্ধ করে, কিন্তু অবচেতনে পা এগোচ্ছে।
এই মুহূর্তে রুবেল বুঝতে পারে কিছু অদ্ভুত ঘটবে। দোকানটি শুধু চায়ের দোকান নয়, এখানে অতিপ্রাকৃত কিছু শক্তি লুকিয়ে আছে যা সন্ধ্যার এই নীরবতায় নিজেকে প্রকাশ করতে চাচ্ছে। আর এই গল্পের শুরু মাত্র। রুবেল জানে না আর এই সন্ধ্যা চায়ের দোকানে উপস্থিতি তাকে কোথায় নিয়ে যাবে। রুবেল দোকানের ভিতরে প্রবেশ করল। দরজা ধীরে সুস্থে বন্ধ হল, কিন্তু তার মনে হল যেন একটি হালকা হাওয়া ভিতরে আটকা পড়ে আছে। দোকানের ভিতরের অন্ধকার ছায়া নাচছে দেওয়ালের ওপর। আলোর ফিকে কুণ্ডলি থেকে পড়া আলো সব কিছুকে অদ্ভুত রঙে রাঙাচ্ছে। প্রথমেই তার চোখে পড়ল চায়ের কাপগুলো। প্রতিটি কাপ যেন নিজে নিজে টেবিলের ওপর রাখা হয়েছে। চায়ের গন্ধ, যা আগের দিনগুলোর মতো স্বাভাবিক হওয়া উচিত ছিল, আজ যেন অন্যরকম, মিষ্টি এবং হালকা পোড়া। রুবেল কাপগুলো স্পর্শ করতে গেলে হাত হঠাৎ ঠান্ডা হয়ে যায়। মনে হলো কেউ তার হাত ধরে ঠেলে দিচ্ছে। দোকানের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে রুবেল চারপাশ খুঁজল। দেয়ালগুলোতে পুরনো পোস্টার্স, কিছু ফাটা, মেঝেতে হালকা ধুলোর স্তর। কিন্তু তার দৃষ্টি আকর্ষণ করল দোকানের এক কোণে রাখা একটি ছোট আলমারি। আলমারিটি ভাঙা, কিন্তু ভিতরে কিছু লাল দাগের মতো দাগ। রুবেল এগিয়ে গেল, কিন্তু একটি হঠাৎ আওয়াজ, কোনো কাপ পড়ে যাওয়ার শব্দ তার কানে আঘাত করল। সে চারপাশে তাকালো। দোকানে কেউ নেই, তবে মনে হচ্ছিল কেউ বা কিছু তার দিকে তাকাচ্ছে। হঠাৎ সে লক্ষ্য করল দোকানের পিছনের দরজা সামান্য খোলা, বাতাসের সঙ্গেই দরজার নালটি চড় দিয়ে দুলছে। রুবেল একটু ভয়ে হলেও দরজার দিকে এগোল। দরজা খোলার সঙ্গে সঙ্গে হালকা ঝাপটানি অনুভূত হল। মনে হলো কোনো অদৃশ্য হাত তাকে ধাক্কা দিল। সে এক মুহূর্তে পিছু হটল, কিন্তু কিউরিওসিটি, কৌতূহল তার দেহকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে। দরজার বাইরে দোকানের পেছনের আঙিনায় হালকা কুয়াশা ভেসে আসছে। আঙিনার মধ্যে কিছু অদ্ভুত ছায়া নাচছে। রুবেল ঠিক বুঝতে পারছে না ছায়াগুলো মানুষ কিনা, না কোনো অদৃশ্য শক্তি। সে চুপচাপ দাঁড়িয়ে দেখছে। বাতাসের ফিসফিস মাটির ওপর ভাঙা কাঠের আওয়াজের সঙ্গে মিলিত হয়ে সব কিছু আরও রহস্যময় করে তুলেছে। তার চোখ হঠাৎ পড়ল একটি পুরনো কাঠের চেয়ারে। চেয়ারটি হঠাৎ নিজে নিজে ধীরে ধীরে সরে গেল। রুবেল সামান্য কণ্ঠে বলল, কেউ আছিস? কিন্তু কোনো উত্তর নেই। তারপরেও সে মনে করছে কোনো অদৃশ্য চোখ তার দিকে তাকিয়ে আছে। রুবেল দোকানের মধ্যে আরও গভীরে প্রবেশ করল। চায়ের টেবিলের পাশে একটি পুরনো ল্যাম্প রয়েছে। ল্যাম্পটি হঠাৎ ফিকে আলো ছড়াতে শুরু করল এবং সাথে হালকা গরম হাওয়া। রুবেল অনুভব করল যেন কেউ তাকে সতর্ক করছে, এখানে থাকো না। হঠাৎ তার কানে ফিস ফিস শব্দ আসে, এখানে আসো, কাছে এসো। রুবেল প্রথমে ভাবল হয়তো বাতাসের আওয়াজ, কিন্তু শব্দটি এত পরিষ্কার যে রুবেল অবাক হয়ে যায়। এটি কোনো মানুষের কণ্ঠ নয়, কণ্ঠটি মিশ্রিত, একদিকে ভয়, অন্যদিকে আকর্ষণ। রুবেল দরজার দিকে তাকালো। পিছনের দরজা এখন পুরোপুরি খোলা এবং অন্ধকার ভিতরের সঙ্গে মিলেছে। মনে হলো কোনো অন্ধকার কোনো প্রাণের মতো তার দিকে এগোচ্ছে। তার শরীর শীতল হয়ে যায়। প্রতিটি ধাপের সঙ্গে হালকা সাসপেন্স, হৃদয়ের স্পন্দন বাড়ছে। দোকানের মধ্যে হঠাৎ একটি চেয়ার লাফিয়ে পড়ে। রুবেল হঠাৎ পিছলে যায়। মেঝেতে কিছু অদ্ভুত দাগ দেখা যাচ্ছে, লালচে, কিন্তু সে ঠিক বুঝতে পারছে না এটি রক্ত কিনা। প্রতিটি জায়গায় ফিসফিস শব্দ, বাতাসের ফিসফিস, এমনকি দম বন্ধ করে দেওয়া নীরবতা। রুবেল মৃদু কণ্ঠে বলল, আমি চলে যাব। কিন্তু মনে হলো ভিতরে থেকে কেউ বা কিছু তার কণ্ঠ শুনে নিয়েছে। অদ্ভুতভাবে চায়ের দোকানের আলো আরও ফিকে হয়ে যাচ্ছে। তার দৃষ্টি হঠাৎ যায় দোকানের দেওয়ালের উপরের দিকে। সেখানে একটি অদ্ভুত ছবি রয়েছে, পুরনো দোকানের মালিকের ছবি। চোখগুলো যেন জীবন্ত। রুবেল শিহরিত হয়। তার মনের ভয় আরও বাড়ে, কিন্তু কিউরিওসিটি, কৌতূহল তার পা এগোতে বাধ্য করে। হঠাৎ দোকানের লাইট ফ্ল্যাশ দেয়, আর সে দেখতে পায় ছায়ার মতো এক অদ্ভুত আকৃতি টেবিলের ওপরে দাঁড়িয়ে। আকৃতিটি ধীরে ধীরে মানুষের রূপ নেয়।
রুবেলের নিঃশ্বাস আটকে যায়। সে বুঝতে পারে এটি কোনো স্বাভাবিক মানুষ নয়, এটি অতি প্রাকৃত। রুবেল এক পায়ে পিছিয়ে যায়, কিন্তু ভিতর থেকে আসে ফিসফিস, চলে যাও নয়তো। রুবেল থমথম করে তাকায়। দোকানটি এখন এক অদ্ভুত রহস্যময় জায়গা হয়ে গেছে। প্রতিটি কাপ, প্রতিটি টেবিল, প্রতিটি আলো সবই যেন নিজের জীবন্ত অস্তিত্ব ধারণ করছে। রুবেল ধীরে ধীরে দোকানের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা যেন শক্ত হয়ে গেছে। মনে হলো দোকানটি নিজেই তাকে আটকে রেখেছে। সে চিৎকার করতে চায়, কিন্তু কণ্ঠেও আটকে গেছে। এই সময় তার চোখ হঠাৎ পড়ে দোকানের একটি ফ্রেমে। ফ্রেমের ভিতর ছবিগুলো যেন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। পুরনো গ্রামবাসীরা যারা সেখানে বহু বছর আগে এসেছে, এখন যেন ছবিতে জীবন্ত হয়ে ওঠে। চোখগুলো সরাসরি রুবেলের দিকে তাকাচ্ছে। রুবেল বুঝতে পারে চায়ের দোকানটি শুধু দোকান নয়, এটি এক ধরনের অতি প্রাকৃত জায়গা, যেখানে অতীত এবং বর্তমান একত্রিত হয়েছে। প্রতিটি ধাপ, প্রতিটি শব্দ, প্রতিটি ফিসফিস সবই যেন তাকে পরীক্ষা করছে। তার হৃদয় দ্রুত ধড়ফড় করতে থাকে। চায়ের দোকানটি ভয়ঙ্কর, কিন্তু রহস্যময় আকর্ষণও রয়েছে। রুবেল মনে মনে বলল, আমি চলে যাব। কিন্তু তখন হঠাৎ এক কাপ চা নিজে নিজে ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করল। রুবেল জড়িয়ে থাকা কাপটি দেখে চমকে যায়। মনে হয় কেউ বা কিছু তাকে যাচাই করছে। সে বুঝতে পারে সন্ধ্যার এই দোকান, যেখানে কেবল চা বিক্রি হতো, আজ রাতের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হয়ে উঠেছে। রুবেল দোকানের ভিতরে দাঁড়িয়ে অনুভব করল কিছু অদ্ভুত ঘটছে। চায়ের কাপগুলো হঠাৎ নিজে নিজে ঝাঁপাতে লাগলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের নাচাচ্ছে। মেঝেতে পড়ে থাকা ধুলো হঠাৎ ঘূর্ণিতে উঠল। হঠাৎ দোকানের এক কোণে একটি ছায়া নড়ল। প্রথমে মনে হলো এটা তার কল্পনা, কিন্তু ছায়াটি ধীরে ধীরে মানুষের মতো রূপ নিল। রুবেল কয়েক সেকেন্ড ধরে তাকিয়ে রইল। ছায়ার চোখগুলো যেন তার দিকে তাকাচ্ছে। কি সেখানে? রুবেল ফিসফিস করে বলল, কিন্তু কোনো উত্তর নেই। ছায়া ধীরে ধীরে এগোচ্ছে। রুবেলের হৃদয় দ্রুত ধড়ফড় করতে লাগল। সে পেছনের দরজার দিকে দৌড়াতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। দোকানের আলো হঠাৎ ফ্ল্যাশ দেয়। সেই মুহূর্তে রুবেল দেখতে পেল ছায়ার মুখ, একটি বিকৃত মুখ যা তার চোখে অদ্ভুত আতঙ্ক জাগাচ্ছে। মুখটি যেন বলছে, এখান থেকে যাবে না। রুবেল চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ আটকে গেছে। সে বুঝতে পারল ছায়াটি শুধু ভয়ের জন্য নয়, বরং তাকে পরীক্ষা করছে। তার চারপাশের বাতাস হঠাৎ শীতল হয়ে গেল। ল্যাম্পের আলো ফিকে হয়ে গেছে, আর শ্যাডোজগুলো যেন দৌড়াচ্ছে। মেঝেতে পড়ে থাকা কাপগুলো হঠাৎ ফেটে যায়। চায়ের গন্ধ ছড়িয়ে পড়ল, কিন্তু এটি স্বাভাবিক চায়ের গন্ধ নয়, একটু পোড়া, একটু মিষ্টি। রুবেল অনুভব করল কোনো অদৃশ্য শক্তি তার চারপাশে ঘুরছে। হঠাৎ ছায়া একটি হাতে আঁকা চিঠি তুলে রাখে টেবিলের ওপর। রুবেল ধীরে ধীরে এগিয়ে যায়। চিঠিটিতে লেখা আছে, আমি এখানে রয়েছি, শান্তি চাই, কিন্তু কেউ আসলে শান্তি পায় না। রুবেল চিঠি পড়তে পড়তে অনুভব করল চায়ের দোকানের চারপাশের বাতাস হঠাৎ ঘন হয়ে গেছে। প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস যেন তার কণ্ঠকে আটকে দিচ্ছে। তখনই দোকানের দরজা বন্ধ হয়ে গেল এবং হঠাৎ তার পেছনের কোণ থেকে একটি হালকা ফিসফিস শোনা গেল, তুমি আমাকে দেখতে পেয়েছ, কিন্তু পালাতে পারবে না। রুবেল অনুভব করল কিছু অদৃশ্য শক্তি তাকে ঘিরে রেখেছে। সে চেষ্টায় ব্যর্থ, তার পা যেন মাটিতে আটকে গেছে। চোখের সামনে ছায়া ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। প্রতিটি ধাপের সঙ্গে রুবেলের হৃদয় দ্রুত ধড়ফড় করছে। হঠাৎ দোকানের ভিতরের পুরনো চেয়ারটি নিজে নিজে হালকা সরে যায়। রুবেল আতঙ্কিত হয়ে পেছনে হেঁটে যায়, কিন্তু ছায়া তার সামনে দাঁড়িয়ে থাকে। মনে হয় এটি কোনো মানুষের রূপ নয়, এটি এক অদৃশ্য অতিপ্রাকৃত শক্তি।
রুবেল চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ রোধ হয়ে গেছে। দোকানের চারপাশের সমস্ত কাপ, ল্যাম্প, টেবিল সব কিছুই যেন জীবন্ত। প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ রুবেলের দিকে তাকিয়ে আছে। তখনই হঠাৎ এক চায়ের কাপ আকাশের দিকে লাফিয়ে যায়। রুবেল রিফ্লেক্সিভলি ডজ করল, কিন্তু কাপের নিচে হালকা ছায়ার মতো রূপ দেখা দিল। সে বুঝল এটি শুধুমাত্র শুরু। চায়ের দোকানটি আজ তার জন্য একটি ভয়ঙ্কর পরীক্ষা তৈরি করেছে। রুবেল কণ্ঠে ফিসফিস করে বলল, আমি চলে যাব। কিন্তু মনে হলো ছায়া তার শব্দ শুনছে। হঠাৎ চেয়ার, কাপ, ল্যাম্প সব কিছু একসাথে নড়তে শুরু করল। দোকানটি যেন নিজেই জেগে উঠেছে। রুবেলের নিঃশ্বাস থেমে থেমে যায়। সে বুঝতে পারল দোকানটির ভেতর অতীত এবং বর্তমান মিলিত হয়েছে। প্রতিটি ছায়া, প্রতিটি আওয়াজ, প্রতিটি আলো সবই তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ছায়া একমাত্র আলোয় ধীরে ধীরে মানুষের রূপ নেয় এবং তার চোখ রুবেলের চোখের সাথে মিলিত হয়। রুবেল মনে করল এই চোখগুলো থেকে পালানো সম্ভব নয়। দোকানের চারপাশ হঠাৎ নীরব হয়ে যায়, ছায়া স্থির, কিন্তু রুবেলের মনে হলো এটি শুধু শান্তির আগ্রহ প্রকাশ করছে। সে বুঝতে পারে চায়ের দোকানটি শুধু চায়ের দোকান নয়, এটি একটি অতি প্রাকৃত জায়গা যা সন্ধ্যের সময় তার মুখোমুখি হয়ে ভয় ছড়াচ্ছে। রুবেল এক মুহূর্তের জন্য স্থির দাঁড়ায়। সে জানে এই দোকান তার জন্য শুধু ভয় নয়, এক ধরনের অদ্ভুত রহস্যের মুখোমুখি। প্রতি ধাপ, প্রতি শব্দ, প্রতি ফিসফিস সবই তাকে পরীক্ষা করছে। রুবেল চায়ের দোকানের ভিতরে দাঁড়িয়ে অনুভব করল এখানকার বাতাস একেবারে ভিন্ন। বাতাসে যেন অতীতের গন্ধ মিশে আছে, পুরনো কাঠ, পোড়া চা আর অদ্ভুত এক অশান্তি। প্রতিটি কাপ, টেবিল, ল্যাম্প সবই যেন অতীতের কাহিনী বলছে। হঠাৎ তার চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতো দৃশ্য ভেসে উঠল। চায়ের দোকান এই রকমই ছিল এক যুগ আগে, কিন্তু তখন এখানে দোকানের মালিক এবং গ্রামবাসীর উপস্থিতি ছিল। সে দেখতে পেল একজন পুরনো চা বিক্রেতা রাতের গভীরে দোকানে বসে আছেন। তার চোখে এক অদ্ভুত গভীরতা আর মুখে লুকানো ভয়। দোকানের মধ্যে হঠাৎ চিৎকার ওঠে। একজন গ্রামবাসী চায়ের দোকানে প্রবেশ করে। সে চিৎকার করছে, কিন্তু দোকানের মালিক কেবল চুপচাপ তাকিয়ে আছে। রুবেল বুঝতে পারল গ্রামবাসীটি এক ধরনের অদ্ভুত ঘটনার সম্মুখীন হচ্ছে। ফ্ল্যাশব্যাকের ভিতর দোকানের এক কোণে একজন যুবক হঠাৎ অদৃশ্য হয়ে যায়। দোকানের মালিক চেষ্টা করছেন, কিন্তু তাকে থামানো সম্ভব নয়। রুবেল দেখতে পেল দোকানের ভিতরের ছায়া ধীরে ধীরে যুবকের চারপাশ ঘিরে রেখেছে। রুবেল কানে শুনতে পেল সেই একই ফিসফিস, তুমি এখনো এখানে, দেখছ কি? সে হঠাৎ চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ আটকে গেছে। দোকানটি যেন তার কণ্ঠ শুনছে। ফ্ল্যাশব্যাক চলতে থাকে। ২০ বছর আগে এই দোকানে হঠাৎ মৃত্যু ও রহস্যময় ঘটনা ঘটেছিল। একজন গ্রামবাসী নিখোঁজ হয় আর চায়ের দোকানটি থেকে ভয়ঙ্কর কাণ্ড ছড়ায়। রুবেল বুঝতে পারে আজ রাতেও সেই শক্তি এখানে বিরাজ করছে। দোকানের ভিতরের ল্যাম্প হঠাৎ ঝলমল করতে শুরু করে। আলো ফিকে আর ছায়াগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। রুবেল লক্ষ্য করল দোকানের দেয়ালের ছবিগুলো পুরনো মালিকের, গ্রামবাসীর অদ্ভুতভাবে নড়াচড়া করছে। তাদের চোখ যেন জীবন্ত এবং তারা রুবেলের দিকে তাকাচ্ছে। হঠাৎ রুবেল অনুভব করল তার হৃদয়ের স্পন্দন অতিপ্রাকৃত কোনো শক্তির দ্বারা ধীরে ধীরে নিয়ন্ত্রিত হচ্ছে। প্রতিটি নিঃশ্বাস যেন তাকে চায়, দোকান থেকে পালানোর আগে তাকে গোপন কিছু জানাতে। রুবেল দোকানের এক কোণে থাকা একটা পুরনো কাঠের আলমারি দেখল। আলমারির ভেতরে লাল দাগ ও পুরনো চিঠি। সে ধীরে ধীরে চিঠিটি খুলল। চিঠিতে লেখা,
যে এখানে প্রবেশ করে সে অতীতের ছায়ার মুখোমুখি হবে। যারা এখানে শান্তি চেয়েছিল তারা কখনো মুক্ত হয়নি। রুবেল পড়তে পড়তে হঠাৎ দেখল দোকানের ছায়াগুলো ফ্ল্যাশব্যাকের সঙ্গে মিলিত হচ্ছে। অতীতের সব কাণ্ড আবার নতুন করে জীবন্ত হচ্ছে। হঠাৎ হালকা কুয়াশা ভিতরের বাতাসে ছড়িয়ে পড়ল। প্রতিটি কাপ, ল্যাম্প, টেবিল সবই যেন অতীতের স্মৃতি ধরে রেখেছে। দোকানের ভিতরে হঠাৎ একটা ধীর গভীর ফিসফিস শোনা গেল। আমি এখনো অপেক্ষা করছি, তুমি দেখতে পেয়েছ। রুবেলের শরীর কাঁপতে লাগল। মনে হলো ছায়া শুধু ভয় ছড়াচ্ছে না, বরং তাকে অতীতের রহস্যের সাক্ষী বানাচ্ছে। রুবেল হঠাৎ লক্ষ্য করল দোকানের দরজার পাশে একটা পুরনো কুঁড়েঘড়ি। কুঁড়েঘড়ির ভিতরে হঠাৎ আলো জ্বলে উঠল এবং পুরনো দোকানের মালিকের ছায়া ধীরে ধীরে রুবেলের সামনে হাজির হল। ছায়ার চোখগুলো সরাসরি তার চোখের সঙ্গে মিলিত হল। রুবেল বুঝতে পারল চায়ের দোকান শুধু চায়ের দোকান নয়, এটি একটি অতিপ্রাকৃত স্থানে পরিণত হয়েছে, যেখানে অতীতের ছায়া আজও ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ দোকানের ভেতরের সব ল্যাম্প একসঙ্গে ঝলমল করতে লাগল। প্রতিটি কাপ, টেবিল এবং আলমারির ভেতরের দাগ সবই হঠাৎ জীবন্ত হয়ে উঠল। রুবেল চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ আটকে গেছে। দোকানের ভিতরের বাতাস হঠাৎ ঘন হয়ে গেল। হঠাৎ ছায়া একটি ধীর কণ্ঠে বলল, এখানে এসে তুমি শুধু ভয় দেখোনি, তুমি আমার গল্প শুনেছ। রুবেল বুঝতে পারল দোকানটি শুধু আজকের রাতের জন্য নয়, এটি পুরনো অতিপ্রাকৃত শক্তি ও অদ্ভুত ঘটনার স্থান, যা প্রতিটি প্রবেশকারীকে তার অতীত এবং বর্তমানের ছায়ার সঙ্গে মুখোমুখি করে। রুবেল চায়ের দোকানের ভিতরে দাঁড়িয়ে নিজের নিঃশ্বাস নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছিল, কিন্তু মনে হচ্ছিল বাতাসে থাকা কিছু অদৃশ্য শক্তি তার হৃদয়কে শক্ত করে ধাক্কা দিচ্ছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি শব্দ সবই তার ভয়কে আরও বাড়াচ্ছিল। হঠাৎ তার পায়ের কাছে থাকা একটি চায়ের কাপ নিজে নিজে লাফ দিয়ে মেঝেতে পড়ল। রুবেল রিফ্লেক্সিভলি সরে গেল, কিন্তু তার দৃষ্টি তখনই পড়ল ছায়ার উপর। ছায়া ধীরে ধীরে রুবেলের দিকে এগোচ্ছে। তার রূপ আরও স্পষ্ট, চোখগুলো গভীর এবং ভয়ঙ্কর। রুবেল বুঝতে পারল এটি শুধু ভয়ে দেখাচ্ছে না, এটি তার মনকে পরীক্ষা করছে। আমি চলে যাব, রুবেল ফিসফিস করে বলল, কিন্তু মনে হলো ভেতরের শক্তি তার শব্দ শুনছে। ছায়ার হাত হঠাৎ ধীরে ধীরে তার দিকে এগোলো। রুবেলের শরীর শীতল হয়ে গেল। মনে হলো প্রতিটি ধাপ তার ভয়কে আরও গভীর করছে। দোকানের ভিতরের ল্যাম্প হঠাৎ ঝলমল করতে লাগল। ছায়ার রূপ আরও বিকৃত হলো, মুখটি যেন বিকৃত হাসি দিচ্ছে। রুবেল চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ আটকে গেছে। মেঝেতে থাকা কাপগুলো হঠাৎ একসাথে লাফিয়ে উঠল, চা ছড়িয়ে পড়ল। দোকানটি যেন জীবন্ত হয়ে উঠল। প্রতিটি টেবিল, চেয়ার, ল্যাম্প সবই অদ্ভুতভাবে নড়াচড়া করছে। রুবেল মনে করল ছায়ার সঙ্গে সরাসরি মুখোমুখি হওয়া মানে শুধু ভয় নয়, বরং তার আত্মার সঙ্গে একটি অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে। সে চেষ্টা করল পিছনের দরজা খুলতে, কিন্তু দরজা যেন শক্ত হয়ে গেছে। হঠাৎ ছায়া ধীরে ধীরে কাউকে ডাকছে, ফিসফিস করে, তুমি দেখতে পেয়েছ, কিন্তু পালাতে পারবে না। রুবেল কণ্ঠে ফিসফিস করে বলল, আমি একা, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। কিন্তু ছায়া থামল না, বরং তার উপস্থিতি আরও জোরালো হয়ে গেল। দোকানের বাতাস ঘন হয়ে গেল এবং হালকা কুয়াশা চারপাশে ভেসে উঠল। রুবেল লক্ষ্য করল চায়ের দোকানটি শুধু ভয় তৈরি করছে না, এটি অতীত এবং বর্তমানের ঘটনার সঙ্গে মিলিত হয়ে তাকে পরীক্ষা করছে।
প্রতিটি কাপ, টেবিল, ল্যাম্প সবই যেন জীবন্ত এবং ছায়ার নির্দেশে নড়াচড়া করছে। হঠাৎ দোকানের ভিতরের এক কোণে একটি পুরনো কাঠের আলমারি নিজে নিজে খোলার চেষ্টা করছে। ভেতর থেকে হালকা লাল আলো ফুটে আর রুবেলের চোখে দেখা যায় একটি ছোট চিঠি আলমারির ভিতর ঝলমল করছে। রুবেল ধীরে ধীরে এগিয়ে যায়। মনে হলো যেন কেউ বা কিছু তাকে ঘিরে রেখেছে। চিঠি খুলে রুবেল পড়ে, যে এখানে প্রবেশ করে সে শুধু চা পান করে না, সে অতীতের ছায়ার সাক্ষী হয়। তুমি বুঝতে পারছো, তুমি আর একা নও। রুবেল ফিস ফিস করে বলল, আমি বুঝতে পারছি না, এটা কি বাস্তব? কিন্তু মনে হলো ছায়া তার চিন্তাগুলো পড়ছে। দোকানের ভিতরের বাতাস হঠাৎ ঘন হয়ে গেল আর ছায়ার রূপ আরও বিশাল হয়ে উঠল। প্রতিটি কাপ, টেবিল, ল্যাম্প সবই একসাথে নড়তে লাগল। রুবেল বুঝতে পারল পালানো সম্ভব নয়। দোকানটি যেন তাকে আটকানোর জন্য সব শক্তি ব্যবহার করছে। হঠাৎ ছায়া একটি কণ্ঠে বলল, তুমি এখনো সাহসী, কিন্তু তোমার সময় শেষ হয়ে আসছে। রুবেল কণ্ঠে ফিসফিস করে বলল, আমি চাই বাঁচতে। কিন্তু ছায়া কোনো উত্তর দিল না। দোকানের ভিতরের আলো হঠাৎ ফিকে হয়ে গেল আর ছায়া ধীরে ধীরে রুবেলের দিকে এগোতে লাগল। রুবেলের হৃদয় দ্রুত ধড়ফড় করছে। সে বুঝতে পারল এই সন্ধ্যার চায়ের দোকান তার ভয়কে পরীক্ষা করছে এবং প্রতিটি ধাপ তাকে অতিপ্রাকৃত শক্তির সঙ্গে সংযুক্ত করছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি শব্দ সবই তার ভয়কে আরও গভীর করছে। রুবেল হঠাৎ চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ আটকে গেছে। দোকানটি একেবারে নীরব, শুধু ছায়ার ফিসফিস, কাপের লাফানো আর ল্যাম্পের আলো ঝলমল করছে। রুবেল বুঝতে পারল ভয় বৃদ্ধি পেয়েছে এবং এটি আর শুরু মাত্র। ৩২ বছর বয়সী রুবেল চায়ের দোকানের ভেতরে দাঁড়িয়ে আতঙ্কিত। তার মন বলে তোমাকে বের হয়ে যেতে হবে, কিন্তু শরীর যেন মাটিতে আটকে আছে। দোকানের প্রতিটি কোণ, প্রতিটি টেবিল, প্রতিটি কাপ সবই যেন তাকে ঘিরে রেখেছে। হঠাৎ রুবেল পিছনের দরজার দিকে দৌড়াতে চাইল, কিন্তু মনে হলো দরজা যেন নিজেই শক্ত হয়ে গেছে। সে হাত দিয়ে দরজা ঠেলে দিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। মনে হলো দোকান তার চেষ্টা অনুভব করছে আর নিজেই তাকে আটকাচ্ছে। দোকানের ভেতরের ল্যাম্প হঠাৎ ঝলমল করতে লাগলো। আলো ফিকে আর শ্যাডোজ আরও বড় হয়ে উঠল। রুবেল পিছিয়ে গেল, কিন্তু হঠাৎ দোকানের এক কাপ আকাশের দিকে লাফিয়ে উঠল। সে রিফ্লেক্সিভলি ডজ করল, কিন্তু মনে হলো শ্যাডো তাকে সাবধান করছে। হঠাৎ দোকানের ভেতরে এক হালকা কুয়াশা ছড়িয়ে পড়ল। কুয়াশার মধ্যে শ্যাডো ধীরে ধীরে রুবেলের দিকে এগোচ্ছে। মনে হলো কোনো অদৃশ্য শক্তি তার চারপাশে ঘিরে ফেলেছে। রুবেল কণ্ঠে ফিসফিস করে বলল, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। কিন্তু মনে হলো শ্যাডো তার শব্দ শুনছে। হঠাৎ শ্যাডো ধীরে ধীরে লাফিয়ে উঠল এবং রুবেল অনুভব করল তার হৃদয় দ্রুত ধড়ফড় করছে। দোকানের ভেতরে হঠাৎ পুরনো চেয়ারগুলো নড়তে লাগল। প্রতিটি কাপ, প্রতিটি টেবিল সবই অদ্ভুতভাবে নড়াচড়া করছে। রুবেল চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ আটকে গেছে। মনে হলো দোকান নিজেই তাকে আটকে রাখছে। হঠাৎ শ্যাডো ফিসফিস করে বলল, তুমি চলে যাবে না, এখান থেকে কেউ সহজে বের হয় না। রুবেল পিছিয়ে গেল, কিন্তু শ্যাডো তার পথে দাঁড়িয়ে রইল। মনে হলো প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার ভয় আরও গভীর হচ্ছে।
তখন রুবেল বুঝতে পারল দোকানটি শুধু ভয় তৈরি করছে না, বরং তাকে পরীক্ষা করছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি শব্দ সবই তার আত্মাকে চ্যালেঞ্জ করছে। হঠাৎ তার চোখ পড়ল দোকানের ল্যাম্পের নিচে এক ছোট চিঠি। রুবেল ধীরে ধীরে এগিয়ে যায়। চিঠিটিতে লেখা আছে, যে এখানে প্রবেশ করে সে শুধু চা পান করে না, সে অতীতের ছায়ার সাক্ষী হয়। চিঠি পড়তে পড়তে রুবেলের মনে হলো শ্যাডো তার কাছাকাছি আসছে। সে চেষ্টা করল দরজা খোলার, কিন্তু মনে হলো দোকানটি তার চেষ্টার প্রতিক্রিয়া জানাচ্ছে, প্রতিটি শক্তি তাকে আটকে রাখছে। হঠাৎ দোকানের ভেতরে চায়ের কাপগুলো একসাথে লাফিয়ে উঠল। চা ছড়িয়ে পড়ল। রুবেলের মনে হলো শ্যাডো তার প্রতি শক্তি দেখাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ আটকে গেছে। দোকানের ভেতরের বাতাস হঠাৎ ঘন হয়ে গেল। হঠাৎ শ্যাডো একটি কণ্ঠে বলল, তুমি এখনো সাহসী, কিন্তু তোমার সময় শেষ হয়ে আসছে। রুবেল কণ্ঠে ফিস ফিস করে বলল, আমি চাই বাঁচতে। কিন্তু শ্যাডো কোনো উত্তর দেয়নি। দোকানের ভেতরের আলো হঠাৎ ফিকে হয়ে গেল এবং শ্যাডো ধীরে ধীরে রুবেলের দিকে এগোতে লাগল। রুবেলের হৃদয়ে দ্রুত ধরফর করছে। সে বুঝতে পারল দোকানের এই শক্তি তাকে আটকে রেখেছে এবং তার ভয়কে পরীক্ষা করছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি শব্দ সবই তার ভয়কে আরো গভীর করছে। হঠাৎ দোকানের ভেতরে কাপ, চেয়ার, টেবিল সব কিছু একসাথে নড়তে লাগলো এবং চায়ের দোকান যেন জীবন্ত হয়ে গেল। রুবেল বুঝতে পারল পালানো সম্ভব নয়। দোকান তার প্রতি নজর রাখছে এবং শ্যাডো তাকে বাধা দিচ্ছে। শেষ মুহূর্তে রুবেল চোখ বন্ধ করে ফিস ফিস করে বলল, আমি বাঁচতে চাই। মনে হলো দোকানের ভেতরের সমস্ত শক্তি তার প্রতি নজর রাখছে এবং শ্যাডো ধীরে ধীরে শান্ত হয়। তবে রুবেল জানে এই রাতের আতঙ্ক এখনো শেষ হয়নি। রুবেল চায়ের দোকানের ভিতরে দাঁড়িয়ে ঠাসা আতঙ্কে। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে মনে হচ্ছিল দোকান তার হৃদয়ের সাথে খেলছে। হঠাৎ ছায়া সরাসরি তার সামনে হাজির হলো। ছায়ার রূপ মানবের মতো, কিন্তু বিকৃত। চোখগুলো গভীর কালো আর মুখে অদ্ভুত হাসি। রুবেলের হৃদয়ে দ্রুত ধরফর করতে লাগল। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ আটকে গেছে। ছায়া ধীরে ধীরে এগোচ্ছে এবং রুবেল অনুভব করল এই শক্তি শুধু ভয় দেখাচ্ছে না, এটি তার মনকে পড়ছে। মনে হলো প্রতিটি ভয়, প্রতিটি স্মৃতি, প্রতিটি আশঙ্কা সবই ছায়ার সঙ্গে মিলিত হচ্ছে। হঠাৎ ছায়া ফিসফিস করে বলল, তুমি দেখতে পেয়েছ, কিন্তু এখন পালানো সম্ভব নয়। রুবেল কণ্ঠে ফিসফিস করে বলল, আমি চাই বাঁচতে, আমাকে ছেড়ে দাও। কিন্তু ছায়া কোনো উত্তর দেয়নি। দোকানের ভিতরের ল্যাম্প হঠাৎ ঝলমল করতে লাগল। প্রতিটি কাপ, টেবিল, চেয়ার সবই একসাথে নড়তে লাগল। মনে হলো দোকান নিজেই জীবন্ত হয়ে উঠেছে। রুবেল পিছিয়ে গেল, কিন্তু ছায়া তার দিকে এগোতে থাকল। মনে হলো প্রতিটি ধাপ তার ভয়কে আরো গভীর করছে। দোকানের ভিতরের বাতাস হঠাৎ ঘন হয়ে গেল। হঠাৎ রুবেল লক্ষ্য করল ছায়ার হাত ধীরে ধীরে রুবেলের হাতে স্পর্শ করছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ আটকে গেছে। ছায়ার স্পর্শে রুবেলের শরীরে শীতলতা ছড়িয়ে গেল এবং মনে হলো তার সব শক্তি হঠাৎ নিঃশেষ হয়ে যাচ্ছে। ছায়া ফিসফিস করে বলল, তুমি শুধু চা পান করতে এলে না, তুমি আমার ইতিহাস দেখেছ, তুমি আমার শক্তি অনুভব করছ। রুবেল হৃদয় থমকে বলল, আমি চাই শুধু বাইরে যেতে। কিন্তু ছায়া থামল না।
বরং তার উপস্থিতি আরও জোরালো হয়ে গেল। দোকানের ভিতরে সব আলো হঠাৎ ফিকে হয়ে গেল। প্রতিটি কাপ, টেবিল, চেয়ার সবই ধীরে ধীরে নড়তে লাগল। মনে হলো দোকানটি সরাসরি রুবেলের প্রতি নজর রাখছে। হঠাৎ ছায়া ধীরে ধীরে বলল, তুমি এখনো সাহসী, কিন্তু তোমার পরীক্ষার শেষ অংশ শুরু হয়েছে। রুবেল চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমি বাঁচতে চাই, আমি কোনো ক্ষতি চাই না। মনে হলো ছায়া তার কথাগুলো পড়ছে। দোকানের ভিতরের বাতাস হঠাৎ আরো ঘন হয়ে গেল। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি শব্দ সবই ভয় এবং সাসপেন্স তৈরি করছে। রুবেলের মনে হলো সে শুধু দোকানের ভিতরেই নয়, বরং অতীত, বর্তমান এবং ছায়ার শক্তির মধ্যে আটকে গেছে। হঠাৎ ছায়া এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। রুবেল চোখ খুলল এবং দেখতে পেল ছায়ার চোখগুলো সরাসরি তার চোখের সঙ্গে মিলিত। মনে হলো এই মুহূর্তে ছায়া তার আত্মার গভীরে প্রবেশ করছে। রুবেল থমথমে পিছনে সরে গেল। মনে হলো ছায়া তার ভয়ের প্রতি নজর রাখছে, আর প্রতিটি পদক্ষেপ তার ভয়কে পরীক্ষা করছে। দোকানের ভিতরে হঠাৎ চায়ের কাপগুলো একসাথে লাফিয়ে উঠল, আর ল্যাম্প ঝলমল করতে লাগল। দোকান যেন একেবারে জীবন্ত হয়ে উঠেছে। রুবেল হঠাৎ ফিসফিস করে বলল, আমি কি বাঁচব? মনে হলো ছায়া তার প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে। ছায়া ধীরে ধীরে হাসল, একটা বিকৃত, ভয়ঙ্কর হাসি, যা রুবেলের হৃদয়কে জমাট করে দিল। হঠাৎ দোকানের ভিতরে কোনো একটি টেবিল ধীরে ধীরে তার দিকে এগোলো। রুবেল রিফ্লেক্সিভলি ডজ করল, কিন্তু মনে হলো ছায়া তার সাথে মিলিত হয়ে তাকে পরীক্ষা করছে। দোকানের ভিতরের বাতাস হঠাৎ একেবারে শান্ত হয়ে গেল। ছায়া ধীরে ধীরে দূরে সরে গেল, কিন্তু মনে হলো এটি শান্তি নয়, বরং সতর্কতা। রুবেল বুঝতে পারল চায়ের দোকান এখনও তার প্রতি নজর রাখছে। রুবেল ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করল। মনে হলো সে কোনোভাবে এই মুহূর্ত থেকে বাঁচতে পেরেছে, কিন্তু তার মনে হলো ছায়ার সঙ্গে মুখোমুখি হওয়া শুধুই শুরু। রুবেল চায়ের দোকানের ভিতরে দাঁড়িয়ে এখনও আতঙ্কিত। তার মনে হচ্ছিল শুধু আজকের রাতের ঘটনা নয়, বরং এই দোকানের প্রতিটি কোণ, প্রতিটি কাপ, প্রতিটি টেবিল সবই একটি প্রাচীন গোপনীয়তা লুকিয়ে রেখেছে। হঠাৎ সে লক্ষ্য করল দোকানের দেয়ালের একটি পুরনো ফ্রেম ধীরে ধীরে আলো ঝলমল করতে শুরু করছে। ফ্রেমে চিত্রিত ব্যক্তি ছিলেন দোকানের প্রাচীন মালিক, যার চোখে এক অদ্ভুত গভীরতা। রুবেল এগিয়ে গেল এবং ফ্রেমের নিচে লেখা পুরনো লিপি দেখতে পেল। লিপিটি কিছুটা ফাটল ধরেছে, কিন্তু রুবেল পড়তে শুরু করল। এতে লেখা আছে, যে এখানে প্রবেশ করে সে শুধু চা পান করে না, সে অতীতের ছায়ার সঙ্গে সাক্ষাৎ করে। যাদের আত্মা শান্তি খুঁজে পায় না, তারা এই দোকানে আটকা থাকে। রুবেল বুঝতে পারল চায়ের দোকানটি শুধু দোকান নয়, বরং একটি অতি প্রাকৃত স্থান, যেখানে অতীতের সব ঘটনা জীবন্ত হয়ে ওঠে। হঠাৎ তার চোখ পড়ল একটি পুরনো কাঠের আলমারি। আলমারির ভেতরে ধুলো জমে আছে, আর একটি ছোট লাল পাত্র রয়েছে। সে পাত্রটি খুলল। ভিতরে ছিল পুরনো চিঠি এবং কিছু দাগযুক্ত কাপ। চিঠিতে লেখা, আমি এখানে রয়েছি, যারা এখানে প্রবেশ করেছে তারা কখনো নিখোঁজ হয়নি। চায়ের দোকান তাদের অতীত এবং ভয় প্রকাশ করে, তাদের আত্মা কখনো মুক্ত হয় না। রুবেল বুঝতে পারল ছায়ার উৎপত্তি ঠিক এই দোকানের অতীতের সাথে জড়িত। প্রতিটি ছায়া, প্রতিটি ফিসফিস সবই অতীতের ঘটনার প্রতিফলন। হঠাৎ দোকানের ভেতরের ল্যাম্প হঠাৎ ঝলমল করতে লাগল। প্রতিটি কাপ, টেবিল সবই হালকা নড়াচড়া করছে। মনে হলো দোকান তার ভয়কে আরও গভীর করছে। রুবেল চোখে ফেলে একটি পুরনো ছবি, যেখানে দোকানের মালিক এক অদ্ভুত দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন। ছবি ধীরে ধীরে পরিবর্তিত হয়ে ছায়ার রূপ ধারণ করছে। মনে হলো ছায়া এবং এই ছবি একই শক্তির অংশ। দোকানের ভেতরের বাতাস হঠাৎ ঘন হয়ে গেল। হঠাৎ ফিসফিস শোনা গেল, তুমি আমার ইতিহাস দেখেছ,
তুমি আমার শক্তি অনুভব করছ? রুবেল কণ্ঠে ফিসফিস করে বলল, আমি আমি বাঁচতে চাই। কিন্তু মনে হলো ছায়া তার অনুভূতি পড়ছে। হঠাৎ তার চোখ পড়ল একটি ছোট আলমারি, যা দোকানের এক কোণে লুকিয়ে আছে। সে আলমারির ভেতর দিয়ে দেখতে পেল পুরনো চায়ের দোকানের মালিক এক অদ্ভুত রূপে দাঁড়িয়ে আছেন। মনে হলো মালিক নিজেই ছায়ায় রূপান্তরিত হয়েছে। রুবেল বুঝতে পারল চায়ের দোকান এবং ছায়া অতীতের শক্তির সঙ্গে মিলিত, এবং যারা এখানে প্রবেশ করে তাদের ভয় এবং অতীত উভয় পরীক্ষা করা হয়। হঠাৎ দোকানের ভেতরে চায়ের কাপগুলো নিজে নিজে নড়তে লাগল, ল্যাম্পের আলো ঝলমল করতে লাগল। রুবেল রিফ্লেক্সিভলি পিছিয়ে গেল। মনে হলো ছায়া তার প্রতি শক্তি প্রদর্শন করছে। ফিসফিস শব্দ আরও জোরালো হয়ে উঠল, তুমি দেখতে পেয়েছ, কিন্তু এখন তোমার আত্মা প্রস্তুত নয়। রুবেল মনে মনে বলল, আমি শুধু বাঁচতে চাই। কিন্তু মনে হলো ছায়া ধীরে ধীরে তার ভয়কে যাচাই করছে। দোকানের ভেতরে হঠাৎ পুরনো কাপগুলো লাফিয়ে উঠে রুবেলের চারপাশে ছড়িয়ে পড়ল। মনে হলো চায়ের দোকান এখন সম্পূর্ণ জীবন্ত। রুবেল বুঝতে পারল প্রাচীন রহস্য এখনও সমাধান হয়নি। এই দোকান, এই ছায়া এবং অতীতের সমস্ত ঘটনা সবই আজও তার সঙ্গে জড়িত। রুবেল চোখ বন্ধ করে দাঁড়ালো। মনে হলো ছায়া তার আত্মার গভীরে প্রবেশ করছে। সে বুঝতে পারল আজকের রাতের আতঙ্ক এখনো শেষ হয়নি। চায়ের দোকান তার প্রতি নজর রাখছে এবং প্রাচীন রহস্য তাকে ছেড়ে যাবে না। রুবেল চায়ের দোকানের ভিতরে দাঁড়িয়ে চরম আতঙ্কে। মনে হচ্ছিল দোকান তার চারপাশে একটি অদ্ভুত শক্তি তৈরি করছে, যা তার হৃদয়, মন এবং ভয় সবকিছু পরীক্ষা করছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি শব্দ সবই তার ভয়কে আরও গভীর করছে। হঠাৎ ছায়া সরাসরি তার সামনে হাজির হল। রুবেলের চোখে তখন শুধু কালো অন্ধকার। ছায়ার রূপ মানব সদৃশ, কিন্তু বিকৃত। চোখগুলো গভীর এবং মুখে অদ্ভুত হাসি। ছায়া ধীরে ধীরে এগোচ্ছে, আর রুবেল অনুভব করল এই শক্তি শুধু ভয় দেখাচ্ছে না, এটি তার মন, আত্মা এবং অতীতের সব স্মৃতি পড়ছে। হঠাৎ ছায়া ফিসফিস করে বলল, তুমি আমার ইতিহাস দেখেছ, তুমি আমার শক্তি অনুভব করছ, এখন তোমার সময়। রুবেল কণ্ঠে ফিসফিস করে বলল, আমি চাই বাঁচতে, আমাকে ছেড়ে দাও। কিন্তু ছায়া কোনো উত্তর দেয়নি, বরং তার উপস্থিতি আরও জোরালো হয়ে গেল। দোকানের ভিতরের ল্যাম্প হঠাৎ ঝলমল করতে লাগল। প্রতিটি কাপ, টেবিল সবই একসাথে নড়তে লাগল। মনে হলো দোকান নিজেই জীবন্ত হয়ে উঠেছে। রুবেল রিফ্লেক্সিভলি পিছিয়ে গেল, কিন্তু ছায়া তার দিকে এগোচ্ছে। মনে হলো প্রতিটি ধাপ তার ভয়কে আরও গভীর করছে। দোকানের বাতাস হঠাৎ ঘন হয়ে গেল। হঠাৎ ছায়া রুবেলের চারপাশে ঘূর্ণায়মান কুয়াশা তৈরি করল। কুয়াশার মধ্যে প্রতিটি কাপ, টেবিল, ল্যাম্প সবই অদ্ভুতভাবে নড়াচড়া করছে। মনে হলো দোকান তার ভয়কে ব্যবহার করে তাকে আটকে রেখেছে। রুবেল চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ আটকে গেছে। মনে হলো ছায়া তার মন আর আত্মাকে একেবারে পড়ছে। প্রতিটি ভয়, প্রতিটি স্মৃতি, প্রতিটি দুঃস্বপ্ন সবই এখন তার চারপাশে জেগে উঠেছে। হঠাৎ ছায়া একটি কণ্ঠে বলল, তুমি সাহসী, কিন্তু তোমার পরীক্ষার শেষ ধাপ এসেছে। রুবেল কণ্ঠে ফিসফিস করে বলল, আমি বাঁচতে চাই, আমি কিছু চাই না। কিন্তু মনে হলো ছায়া তার কথাগুলো পড়ছে। দোকানের ভিতরে চায়ের কাপগুলো লাফিয়ে উঠল, ল্যাম্পের আলো ঝলমল করতে লাগল। প্রতিটি টেবিল, চেয়ার সবই অদ্ভুতভাবে নড়াচড়া করছে। মনে হলো দোকান একেবারে জীবন্ত। হঠাৎ রুবেল চোখে দেখল ছায়া তার চারপাশের দেয়ালগুলো জুড়ে বিস্তৃত হয়েছে। প্রতিটি ছবি, প্রতিটি লিপি, প্রতিটি কাপ সবই জীবন্ত। মনে হলো তার চারপাশের সমস্ত বস্তুই ছায়ার অংশ। রুবেল হঠাৎ পিছনে সরে গেল।
মনে হলো ছায়া তার ভয়ের গভীরে প্রবেশ করছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি শব্দ সবই ভয় এবং সাসপেন্স তৈরি করছে। হঠাৎ ছায়া ধীরে ধীরে রুবেলের সামনে নেমে এসে বলল, এখন তুমি দেখছ, তোমার ভয়ই তোমার সত্য। তুমি বাঁচতে চাও, কিন্তু তুমি প্রস্তুত নও। রুবেল কণ্ঠে ফিসফিস করে বলল, আমি বাঁচতে চাই। মনে হলো ছায়া তার ভয় পরীক্ষা করছে, আর প্রতিটি পদক্ষেপ তাকে আরও গভীর ভয়ে ফেলে দিচ্ছে। দোকানের ভিতরের বাতাস হঠাৎ নীরব হয়ে গেল, শুধু ছায়ার ফিসফিস আর ল্যাম্পের ঝলমল। রুবেল বুঝতে পারল এখন ছায়া পুরোপুরি তার প্রতি নজর রাখছে। হঠাৎ ছায়া ধীরে ধীরে হাসল, একটি বিকৃত ভয়ঙ্কর হাসি, যা রুবেলের হৃদয়কে জমাট বেঁধে দিল। মনে হলো চায়ের দোকান, ছায়া এবং প্রাচীন রহস্য সবই মিলিত হয়ে তাকে সর্বশেষ পরীক্ষা দিচ্ছে। রুবেল চোখ বন্ধ করে দাঁড়ালো। মনে হলো ছায়া তার আত্মার গভীরে প্রবেশ করছে। প্রতিটি কাপ, টেবিল, ল্যাম্প সবই জীবন্ত। মনে হলো পালানো সম্ভব নয়। হঠাৎ দোকানের ভিতরের ল্যাম্পের আলো ফিকে হয়ে গেল। ছায়া ধীরে ধীরে দূরে সরে গেল। কিন্তু রুবেলের মনে হলো এটি শান্তি নয়, বরং সতর্কতা এবং প্রহরার প্রতীক। রুবেল বুঝতে পারল চায়ের দোকান, ছায়া এবং প্রাচীন রহস্য এখনও তার সঙ্গে জড়িত। রুবেল চায়ের দোকানের ভিতরে দাঁড়িয়ে এখনো আতঙ্কিত। মনে হচ্ছিল এই দোকান, এই ছায়া এবং অতীতের সমস্ত ঘটনা সবই তার চারপাশে ঘিরে আছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি শব্দ সবই সাসপেন্স এবং ভয় তৈরি করছে। হঠাৎ সে লক্ষ্য করল দোকানের ভিতরের পুরনো আলমারি নিজে নিজে খুলে যাচ্ছে। ভিতরে একটি ছায়াময় চিঠি ঝলমল করছে। রুবেল ধীরে ধীরে এগিয়ে গেল এবং চিঠি খুলল। চিঠিতে লেখা আছে, যদি তুমি বাঁচতে চাও, তোমার ভয়কে সম্মুখীন হতে হবে। শুধু সাহসী হৃদয়ই মুক্তি পায়। রুবেল বুঝতে পারল চায়ের দোকান এবং ছায়া শুধু ভয় দেখাচ্ছে না, এটি তার সাহস, তার মনোবল এবং তার আত্মাকে পরীক্ষা করছে। হঠাৎ ছায়া ধীরে ধীরে তার সামনে হাজির হল। রুবেলের হৃদয় দ্রুত ধড়ফড় করছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ আটকে গেছে। ছায়া ফিসফিস করে বলল, তুমি আমার ইতিহাস দেখেছ, এখন তোমার সিদ্ধান্ত। রুবেল থমথম করে চোখ বন্ধ করে নিজের ভয়কে সম্মুখীন করল। মনে হলো প্রতিটি অতীতের স্মৃতি, প্রতিটি দুঃস্বপ্ন সবই তার সামনে জীবন্ত হয়ে উঠল। হঠাৎ দোকানের ভিতরের চায়ের কাপ, টেবিল, ল্যাম্প সবই থমকে গেল। বাতাস স্থির, ফিসফিস কমে গেল। রুবেল বুঝতে পারল ছায়া এখন তার সাহস পরীক্ষা করছে। তিনি গভীর শ্বাস নিলেন এবং ফিসফিস করে বললেন, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি হারাবো না, আমি বাঁচতে চাই। মনে হলো ছায়া কিছুক্ষণ স্থির হয়ে আছে। তার বিকৃত হাসি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। দোকানের আলো স্বাভাবিকভাবে ঝলমল করতে শুরু করল। প্রতিটি কাপ, টেবিল, ল্যাম্প সবই স্থির। রুবেল অনুভব করল চায়ের দোকান এবং ছায়ার শক্তি তার সাহসকে স্বীকৃতি দিয়েছে। মনে হলো ভয়কে সম্মুখীন করার মাধ্যমে সে মুক্তি পেয়েছে। হঠাৎ দোকানের পেছনের দরজা ধীরে ধীরে খোলা হলো। বাইরে সন্ধ্যার হালকা বাতাস প্রবেশ করল। রুবেল কণ্ঠে ফিসফিস করে বলল, আমি চলে যাব। মনে হলো দোকানের ভিতরের সব বস্তু, কাপ, টেবিল, ল্যাম্প সবই আর তাকে বাধা দিচ্ছে না। ছায়া ধীরে ধীরে দূরে সরে গেল, যেন তাকে বিদায় জানাচ্ছে। রুবেল দরজা খুলে বাইরে বের হলো। গ্রামের সন্ধ্যার আলো তাকে স্বাগত জানালো। মনে হলো তার ভয়, আতঙ্ক
এবং অতীতের ছায়া সবই তাকে এই মুহূর্তে মুক্তি দিয়েছে। তবে রুবেল জানে, চায়ের দোকান এবং ছায়ার শক্তি এখনও সেখানে আছে। এটি যে কোনো আগন্তুককে পরীক্ষা করতে পারে। তবে আজ রাতের সাহসিকতার মাধ্যমে সে মুক্তি পেয়েছে। রুবেল ধীরে ধীরে গ্রামের রাস্তায় হাঁটতে লাগল। মনে হলো ভয় এবং আতঙ্কের এই রাত তার মনে অমলিন স্মৃতি হয়ে রয়ে যাবে। চায়ের দোকান, ছায়া এবং প্রাচীন রহস্য সবই তার জীবনের অংশ। শেষ মুহূর্তে রুবেল ফিরে তাকালো। দোকান অদ্ভুতভাবে শান্ত, ল্যাম্প ঝলমল করছে। মনে হলো এটি শুধু চা দোকান নয়, বরং একটি অদ্ভুত স্থান যা শুধু সাহসী মানুষকে স্বীকৃতি দেয়। রুবেল একটি গভীর শ্বাস নিল এবং ফিসফিস করে বলল, আমি বাঁচলাম, কিন্তু ভয় এবং রহস্য সবই মনে থাকবে। রাতে গ্রামের বাতাসে হালকা ফিসফিস, নদীর শব্দ, দূরের ল্যাম্পের আলো সবই যেন রুবেলের সাহসিকতার সাক্ষী। চায়ের দোকান আজও স্থির, তবে তাকে পরীক্ষার জন্য অপেক্ষা করছে নতুন আগন্তুকদের জন্য। রুবেল ধীরে ধীরে অন্ধকার রাতের মধ্যে হারিয়ে গেল। মনে হলো তার ভয়, সাহস এবং মুক্তির গল্প গ্রামের অন্যদের জন্য একটি চরম রহস্য হয়ে রয়ে যাবে।